ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফেন্সিকাল। আজ বুধবার। আজ আমরা যাচ্ছি 51 সতীপীঠের একটা পীঠ অট্টহাস শক্তিপীঠ। আজকে আমরা 4 জন মিলে এই সতীপীঠ দর্শনে যাচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি ম্যাপের মধ্যে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই মন্দিরটি অবস্থিত হলো আমাদের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত কেতুগ্রাম থানার নিরোল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ দিঘি গ্রামে। এই গ্রামের পাশ দিয়ে চলে গেছে ঈশানী নদী। এই নদীর তীরেই অবস্থিত এই সতীপীঠ। হিন্দু ধর্মের অনেক দেবদেবীর পৌরাণিক কাহিনী রয়েছে, তার মধ্যে সতী পার্বতীর কাহিনী অন্যতম। পৌরাণিক কাহিনী অনুসারে আমরা জানি, সত্তর যুগে যখন দক্ষ যজ্ঞের সতী শিব নিন্দা বা তার স্বামীর নিন্দা সহ্য করতে বা অপমান সহ্য করতে পারেনি, তখন দেহত্যাগ করেছিলেন। এরপর মহাদেবীর খবর শুনে বীরভদ্রকে পাঠান দক্ষকে বধ করার জন্য। সতী সেই প্রাণহীন দেহ নিয়ে তিনি শুরু করেন তাণ্ডব নৃত্য। তারই একটা ছোট্ট নিদর্শন এখানে দেওয়া আছে। চলুন আমরা এবার মন্দিরের ভিতরে যাই। মন্দিরের ভিতরে যেতে যেতে আমরা এই মন্দিরের যে ইতিহাস, যে কথা রয়েছে, পৌরাণিক কাহিনী রয়েছে, সে সম্পর্কে আমরা জেনে নেব। শিব যখন তাণ্ডব নৃত্য শুরু করে তখন পৃথিবীতে শুরু হয় মহাপ্রলয়, ধ্বংসলীলা। এই ধ্বংসলীলাকে রক্ষা করার জন্য বিষ্ণু ঠিক করেন যে মহাদেবকে শান্ত করতে হবে। শান্ত করার জন্য তিনি কি করলেন, তিনি তার যে সুদর্শন চক্র, সেই সুদর্শন চক্র দিয়ে দেবীকে 51টি খণ্ডে ভাগ করলেন। এই 51টি খণ্ড ভাগ করার সময় দেবীর বিভিন্ন অংশ, দেহের বিভিন্ন অংশ পৃথিবীর বিভিন্ন জায়গায় পতিত হয়। যে স্থানগুলিতে দেবীর অংশ পতিত হয় সেই স্থানগুলি এখন এক একটি পবিত্র তীর্থস্থান রূপে গড়ে উঠেছে, বা এখন সেগুলি এক একটি সতীপীঠ। এখানে মায়ের ঠোঁট পতিত হয়। আমাদের তো দুটো ঠোঁট, একটা ওপরের ঠোঁট, একটা নিচের ঠোঁট। এখানে মায়ের নিচের ঠোঁট পড়েছিল। যদি আপনারা মনে করেন এই শান্ত নিরিবিলি পরিবেশে থাকবেন, তার জন্য এখানে থাকার ব্যবস্থা আছে। এই মন্দিরের ভিতরেই অতিথি নিবাস রয়েছে। মন্দিরটির চারিদিকটায় রয়েছে জঙ্গলে ঘেরা, আর পাশ দিয়ে চলে গেছে ঈশানী নদী, যেটা উত্তরবাহী নদী। চলুন এবার এই মন্দিরের ইতিহাস সম্পর্কে জানা যায়। বললামই আপনাদেরকে, এই মন্দিরে দেবীর ঠোঁটের নিচের অংশ পতিত হয়েছিল। এই স্থানটির নাম ছিল তখন খুলারামপুর অথবা তুলারামপুর। পরবর্তীকালে এই গ্রামের নাম হয়ে যায় দক্ষিণ দিঘি। এই গ্রামে কিছু কৃষক বাস করতেন। তারা মাঠে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করতেন। তাদের ঈশানী নদীর ধারে অবস্থিত ছিল এই যে জায়গাটা ছিল, এটা ঘন জঙ্গলে ভর্তি। এই যে গল্পটা আপনাদেরকে বলছি, সেটা ওখানকার স্থানীয় লোকদের কাছ থেকেই শোনা কথা, সেটাই আপনাদেরকে জানাচ্ছি। সেখানে দিনের বেলাতে যেহেতু প্রচণ্ড ঘন জঙ্গলে ভর্তি ছিল, তাই সেখানে দিনের বেলা, রাত্রে তো দূরের কথা, দিনের বেলাতেও একটাও জনমানব দেখা যেত না। সেই স্থানে কেউ যেতে সাহসই করতো না বলতে গেলে। একদিন কৃষকরা দেখতে পান ওই জায়গাতে একটা সাধু বাবা জঙ্গলে ধ্যানমগ্ন অবস্থায়। তাদের কৌতূহল হয়, তারা দলবদ্ধভাবে সেখানে ছুটে যান। সাধু বাবা সেখানে যজ্ঞ এবং তপস্যা করছিলেন। সেখানে তিনি সেই স্থানে একটা ত্রিশূল পুঁতে গিয়ে তিনি বলেন, এটি একটি তীর্থক্ষেত্র বা সতীপীঠ। এই কথাটা বলেই তিনি অদৃশ্য হয়ে যান। এইভাবে গ্রামের মানুষ যখন এই খবরটা পান, তখন চারিদিকে তারা এই খবরটা বলতে থাকেন যে এটা একটা সতীপীঠ, এখানে মায়ের ঠোঁটের নিচের অংশ পড়েছে। যা ওই সন্ন্যাসী বা ওই সাধু বাবা যা ওনাদেরকে বলেছিলেন, উনি তাই বলতে থাকেন। এটা হচ্ছে মায়ের আটচালা। আটচালার এখানে যে শিব দুর্গার যে কাহিনী আছে সেটা তুলে ধরেছেন। এখানে দেবীকে অর্ধেশ্বরী রূপে পুজো করা হয়।
এখানে আছে একটি প্রাচীনকালের শিলামূর্তি। ভক্তদের কাছ থেকে শোনা যায় আগে অষ্টধাতুর মূর্তি এখানে ছিল, সেটা চুরি হয়ে গেছে, তাই এখন বহু প্রাচীন যে শিলামূর্তি আছে সেটাই মন্দিরে রয়ে গেছে। এখানে সারা বছরই ভক্ত সমাগম তো লক্ষ্য করা যায়ই, এবং তবে নভেম্বর থেকে মার্চ মাসে বেশি ভক্তের সমাগম লক্ষ্য করা যায়। এছাড়াও প্রত্যেক অমাবস্যাতে ভক্ত সমাগম বেশি হয়। এছাড়াও দোলের টাইমে বিশেষ মেলা এবং উৎসব হয়। এই মন্দিরে ভোগেরও ব্যবস্থা রয়েছে, আপনারা ইচ্ছে করলে ভোগও খেতে পারেন। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, কারণ এই মন্দিরের ভিতরে কোনো ক্যামেরা অ্যালাউ ছিল না, সেই জন্য আমি আপনাদেরকে ছবি তুলে দেখাতে পারিনি মায়ের, কিন্তু মায়ের ছবি আপনাদেরকে আমি দিয়েছি। সেটা আমার এক বন্ধু অনেক আগে, প্রায় কোভিডের আগে গেছিলো সেখানে, তখন মায়ের ছবি তোলার পারমিশন ছিল, কিন্তু এখন পারমিশন নেই কোভিডের পরবর্তীকালে। তখন মায়ের একটা ছবি সে তুলে রেখেছিল, তো তার কাছ থেকে নিয়েই আমি আপনাদেরকে এই ফটোটা দিতে পেরেছি মায়ের। এই মন্দিরের কিছু ছবি আমি গুগল থেকে নিয়েছি, সেইগুলো এই ভিডিওর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি। আপনারা যদি এই শহরের কোলাহলের মধ্যে হাঁপিয়ে উঠেছেন, তাহলে একদিন এই মন্দিরটায় ঘুরে আসতেই পারেন, খুব ভালো লাগবে। কারণ চারিদিকটা এতটাই নিরিবিল, জঙ্গল ঘেরা, আর এখানে অতিথি নিবাসেরও ব্যবস্থা আছে, মানে থাকারও ব্যবস্থা আছে। তো একদিন যদি আপনারা থাকেন তো খুব ভালো লাগবে, শান্ত নিরিবিল। একদিন কি দুদিন থাকলে আপনাদের মন একদম শান্ত হয়ে যাবে। এখানে একটা কুণ্ডও রয়েছে, এটা মায়েরই কুণ্ড। এখানে চারদিকটা এখন ঘিরে দেওয়া হয়েছে, এখানে মাছও রয়েছে, যদি আপনারা ইচ্ছে করে তাহলে আপনারা এই পুকুরটাতে মাছ দেখে খাবারও দিতে পারেন। জানা আপনারা এখানে এলে দেখতে পাবেন প্রচুর বাদুড় এবং প্রচুর পাখি, নানা রকম পাখি। এখানেই রয়েছে পঞ্চমুণ্ডির আসন ও রক্ষাকালী মন্দির। এবার বলে দিই আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন। যদি আপনারা হাওড়া বা শিয়ালদা থেকে আসেন, তাহলে হাওড়া বা শিয়ালদা থেকে আপনি উঠুন লোকাল ট্রেনে, কাটোয়া লোকাল ট্রেনে। কাটোয়া থেকে বাসে উঠে নামুন নিরোলে। বাসে আপনার সময় লাগবে মিনিমাম 25 মিনিট। নিরোলে নেমে টোটো বা রিক্সা পাবেন অট্টহাসের জন্য, তাতে করে নেমে এই মন্দিরে আসতে পারেন। এছাড়াও কাটোয়া থেকে আজিমগঞ্জে ট্রেন ধরে নামুন গঙ্গাটিকুড়িতে, ওখানে টোটো রিক্সা রিজার্ভ করে চলে আসতে পারেন এই অট্টহাস সতীপীঠে। এরই মাঝে ঘটে গেছে আমাদের দুঃখজনক ঘটনা, মানে আমি আর আমার বোন দুই দিক থেকে দুইভাবে ভিডিওগুলো মানে ক্লিপগুলো নিচ্ছিলাম। বাই চান্সলি আমার ফোনের যে ভিডিওগুলো সেগুলো স্টোর হয়েছে, মানে সেভ হয়েছে, আর আমার বোনের মানে ফোনটায় অটোমেটিকলি ওখানেই অফ হয়ে গেছে, যেটা আর অন হয়নি। তার ফলে আরও সুন্দর সুন্দর যে ভিডিওগুলো নেওয়া হয়েছিল সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না, তার জন্য খুব দুঃখিত। যদি আপনারা এখানে গাড়ি নিয়ে আসেন তাহলে এখানে পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। একদিন সময় করে চলেই আসুন এই মন্দিরটায় ঘুরতে, আশা করি খুবই ভালো লাগবে আর মনটাও খুব শান্ত হয়ে যাবে। এখানে অনেকে পিকনিক করতেও এসেছিলো, তো পাশে দেখছিলাম অনেকে খেলাধুলোও করছিল, ঘোরাফেরাও করছিল। তো আপনারাও আসতে পারেন। যদি মনে করেন যে থাকবেন না, তো সকাল দিকে আসুন, সারাদিন থাকুন, ভোগ খান, খেয়ে বিকেল দিকে করে বেরিয়ে যাবেন। তাহলে কি হবে, মনটা শান্ত হয়ে যাবে। এই চারিদিকে এত প্রেশার, কাজের প্রেশার, তারপরে বাড়ির প্রেশার, এই প্রেশার থেকে অনেকটা হালকা বোধ করবেন। তো একবার ঘুরে আসতেই পারেন। আর মায়ের মন্দিরে গেলে তো এমনিতেই মন শান্ত হয়ে যায়, তো একবার ঘুরে আসুন, ভালো লাগবে।
আপনাদেরকে যে ঈশানী নদীর কথা বলেছিলাম, এইটাই হচ্ছে ঈশানী নদী। আপনাদেরকে দেখাচ্ছি, এটাই হলো ঈশানী নদী। আর এই হলো মহাদেব সতীকে কাঁধে নিয়ে তাণ্ডবের দৃশ্য। এবার এখন আমাদের ফেরার পালা, আমরা এবার ফিরছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর শেয়ার করবেন বন্ধু ও ফ্যামিলির সঙ্গে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের একটি ভিডিওতে।